তারা ওই যে এলডিপির সাধারণ সম্পাদককে প্রথম নিল, দুইজনেই গেল, এলটিপি দুই ভাগের এলটিপির লোক তারা নিয়ে গেল। এবার নির্বাচন কমিশন একটা আইন করেছে যে অন্যের প্রতীকে ভোট করা যাবে না, যার জন্য বিএনপি এটা নিয়ে ফেল করলো, রিটে কাজ হয়নি। তখন তারা বললো যে যারা ভোট করতে চান আমাদের পক্ষে চলে আসেন, আমাদের দলে চলে আসেন। এই জন্য এই যে ঢাকা 17 থেকে আন্দালিব এখন এলাকায় চলে যাচ্ছে। উনি বলছেন যে তার এই যে আসছে বলে সম্মান করে ছেড়ে দিচ্ছে, আসলে তা নয়, ওনাকেও বলা হয়েছিল বিএনপিতে যোগ দেওয়ার জন্য। তো এই যে বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, এই আমাদের 54 বছরে বড় বড় দলগুলো ছোট দলকে দাঁড়াতে দেয়নি। এই যে 14 দল করে জাতীয় পার্টিকে নিয়ে যেভাবে ধ্বংস করা হলো, ঠিক এইভাবে আবার ভবিষ্যতে দেখবেন দলগুলো ধ্বংস করবে। আমি এখন এই মুহূর্তে বলতে চাই, এই এনসিপি যদি 300 সিটে ভোট করত তাহলে উচ্চ কক্ষে বেশ কিছু লোক যেতে পারতো এবং তাদের একটা আস্থা হতো এবং তাদের কোনো নিরাপত্তার ভয় হতো না। কারণ বাংলাদেশে তাদের নিরাপত্তার ভয় যদি হয় তাহলে নাগরিকদেরও হবে। তাদের যদি নিরাপত্তার ভয় হয়, কোনো দেশ থেকে আসে ভয়, সেই ভয় কোনো নাগরিককেই রেহাই দিবে না। সুতরাং এনসিপি বিপদে থাকবে আর জনগণ মুক্ত থাকবে এরকম মনে হচ্ছে না। জি, আন্দোলনে তো জনগণও ছিল, আপনারাও ছিলেন। আমি সেটাই বলছি, হয়তো না এই যে আজকের আলোচনায় শুনলাম যে ওনারা বিপদে বা ওই কারণে ওটা হয়েছে, আমি তা মনে করি না। আমি মনে করি রাজনৈতিক পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে রাজনৈতিক দল করতে, তাদেরকে বাধ্য করেছে একটা জোটে যেতে। সর্বশেষ তারা যেটা চিন্তা করেছে আধিপত্যবাদ বা আগের মতো যেন সরকার গঠন না হয়, সেই জন্য তারা গিয়েছে। আমি মনে করি এই জোট যদি আরো আগে করতে পারতো জামাত 3 মাস আগে, তাহলে জামাতের এই জোট আরো হয়তো শক্তিশালী হতো। আরো একটা কথা বলা হয়েছে এখানে, এই যে জেনারেল ইব্রাহিম এবং শাহজাহান ওমরের কথা তুলনা করে, আমি কালকেও কথা বলছি ডক্টর অলির সাথে। ডক্টর অলি এই নির্বাচনে যাবেন না, গত 6 মাস আগে আমারে বলেছেন উনি নির্বাচন করবেন না, এবং আক্তার জয়েন করেও বলছে আমি নির্বাচন করব না। জোটে গেলেই যে নির্বাচনে যাবে বা নির্বাচনে যায় না এমন লোকও আছে। সুতরাং এইবার ওনারা দুইজনই নির্বাচন করছেন না, কিন্তু জোটে গিয়েছেন। জোটে কেন গিয়েছেন? তারা চাঁদাবাদ চায় না, তারা দুর্নীতি চায় না, তারা ভারতের আধিপত্য চায় না, তারা দালাল মুক্ত দেশ চায় বলে আজকে অন্য কেউ নাই বলে মন্দের ভালো হিসাবে ইসলামিক দলটার মধ্যে জোটে তারা গিয়েছে। আপনি দেখেন, আমরা ইলেকশন করি, আমি একটা দলে, কিন্তু আমাকেও তো 4টা দল অফার দিয়েছিল এইবার ইলেকশন করতে, 2024-ও দিয়েছিল, আমি যাইনি। এক জায়গায় আমার টাকা জমা দেওয়া আছে, আমি নাম ডিক্লেয়ার দিবেন না, কারণ তারা মনে করেছিল আমি টাকার জন্য করছি না, সেই টাকা এখনো আছে। কিন্তু আপনারা যদি মনে করেন বা আমরা যদি মনে করি যে সবাই এমপি হওয়ার জন্য নির্বাচনে যায়, সেটাও সঠিক নয়। আমরা কেন এবার নির্বাচনে গেলাম না? এই নির্বাচনটা দেখেন, একটা চূড়ান্ত স্বৈরাচার তৈরি হতে 3টা নির্বাচনের পরে গিয়ে কিন্তু চূড়ান্ত স্বৈরাচার হয়েছে। ঠিক ভালোর গণতন্ত্র আসতেও আমাদের সময় লাগবে। এইবার যদি 25% বেটার হয় সরকার, এরপরের বার আমরা যদি 50% উন্নতি করতে পারি, তাহলেই 75% আমরা উন্নতি করতে পারবো। তো উন্নতিটা আমরা কি 100% এইবার ইলেকশনেই পাবো না। সো আমরা যেহেতু নতুন দল, মাত্র 2 বছর হয়নি, যার জন্য আমরা নির্বাচনে যাইনি। আমরা আমাদের দল, আপনি বারবার আমি বলেছি, আপনারা জানেন যে 7 জানুয়ারির নির্বাচনের পরে 20 তারিখে আমরা ডিক্লেয়ার দিয়েছি, যদিও রেডি ছিলাম 24-এর আগে। কিংস পার্টি হবে বলে, নাম হবে বলে আমরা করিনি, ডিক্লেয়ারটা করেছি আমরা 5 বছর সামনে নিয়ে। এখন আমরা 6 বছর পেলাম, গত 1 বছর 6.5 বছরের মতো আমরা সময় পাবো আমাদের দলকে গোছানোর জন্য, জোটকে গোছানোর জন্য। আমি মনে করি বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন হয়েছে। কোন দল রক্ষা না করতে পারলেও বাংলাদেশের জনগণ আর কখনোই কোনো আধিপত্য গ্রহণ করবে না, মেনে নিবে না। আর জামাতের ভোট 10% বলা হয়, জামাতের ভোট আমি আমার গ্রামে গিয়ে দেখেছি, জামাতের ভোট কি হারে বেড়েছে। এটা ইউনিভার্সিটি, 5টা ইউনিভার্সিটির কোনোটাতেই কি বিএনপির কারো কোনো ভোটার ছিল না? তারা কি 1টা পদ, 2টা পদ, 4টা পদ নিতে পারতো না প্রত্যেকটা সংসদে? এবং এই যে ফ্যামিলিগুলো, আমি শেষ করছি এইভাবে, যে এই যে ইউনিভার্সিটির ছেলেগুলো, তাদের যদি বাপ মা থাকে, তাদেরকে যদি তারা বুঝায়, তাহলে এই 5-6টা ইউনিভার্সিটির ছেলেমেয়ের গার্জিয়ানরা ভোট দিলেও তো জামাতের ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। সুতরাং জামাতকে আন্ডার এস্টিমেট করা হয়েছিল এই আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, এবং সর্বশেষ নির্বাচনগুলোর আগেও। আজকে যদি ইউনিভার্সিটিগুলোতে নির্বাচনে সবগুলোতে বিএনপি যেত, বিএনপির অঙ্গ সংগঠন, তাহলে তাদের কি রকম গলার আওয়াজ হতো সেটা অনুধাবন করে আমার মনে হয়
যে আমাদের সবাইকে একটু বুঝতে হবে। তবে এই কথাটাই বলতে চাই যে 300 সিটে নুরুল হক নূর 10,000 টাকা করে নিয়ে যে 30 লক্ষ টাকা এবং এনসিবি যে টাকাগুলো নিল, এই টাকার হিসাব কে দিবে? এই টাকা কে ফেরত দেবে? আর রাশেদের মতো লোক যে ওখানে গিয়ে ডিক্লেয়ার দিল যে সে আমি জয়েন করলাম বিএনপিতে, আর তার এলাকায় এখন কাফন নিয়ে মিছিল, আমি আজকে শুনেছি তার উপর আক্রমণ হয়েছে। সো আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, জনগণের কাছে জানতে চাই যে যত ছোট দলই হোক, সেই দলের একজন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে জোট করে আরেকজনকে কেন আনতে হবে, বিশেষ করে যারা বড় দল? সুতরাং আমি এই জোটের রাজনীতিটাই হলো অপরাজনীতির একটা বড় উপায়। যে এখন বিএনপি এবং জামাতের তো প্রয়োজন ছিল না জোটে লোক নেওয়া, বরঞ্চ তারা মুক্ত থাকলে, যেটা ইয়েতে হতো পিআর হলে হতো, যেটার প্রচুর বাধা, বিএনপি সকল কিছুতে বাধা দিয়েছে। প্রেসিডেন্ট পরিবর্তন, আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমার শেষ কথাটা বলি, আন্দোলনের সময় প্রথম যখন রাজনৈতিক দলদের ডাকা হলো ক্যান্টনমেন্টে, ওখানে কিন্তু এই জামাতকে গুরুত্ব দেওয়া হয়েছিল সর্বাগ্রে, ইভেন বিএনপির চেয়ে ওনাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এনসিপি তখন হয় নাই এবং ছাত্রদের ডাকে নাই। আমরা জিজ্ঞেস করেছিলাম এবং সাংবাদিকরাও জিজ্ঞেস করেছিল ছাত্র প্রতিনিধি নাই কেন, দেখিয়ে দিল যে আজকে ওই যে প্রফেসর সাহেব আছেন, আইনমন্ত্রী যে উনি আছেন, উনি তাদের প্রতিনিধি বলে চালিয়ে দিল। সো জামাতের প্রতি, জামাতের যে প্রয়োজনীয়তা, এই যে 54 বছর আগের যে ঘটনা, সেটার জন্য আমিও ধিক্কার জানাই, আমি সেটা নিজে চোখে দেখেছি। কিন্তু সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে এবং আজকে রাজনীতি বাধ্য করেছে তাদেরকে ফিল্ডে মানে জোরালো অবস্থান তৈরি করার জন্য।